পরে বলেছেন আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ভালোবাসতো না, আল্লাহর নবীর সাথে সম্পর্ক ছিল না। তার এক ঘটনা বর্ণনা করে বলেছেন আল্লাহর নবী একদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আয়েশা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে পানির কথা বলছেন, এক গ্লাস পানি পান করাও। আয়েশা সিদ্দিকা রাগ করে, মেজাজ খারাপ করে আল্লাহর নবীকে পানির পরিবর্তে উটের প্রস্রাব পান করে। কি ঘটনা! মুহাম্মদ অনেকগুলি বিয়ে করেছেন, এক স্ত্রী আরেক স্ত্রীর সঙ্গে মিল নাই, ঝগড়া ফসাদ হইত। এক স্ত্রীর কাছে আসলে আরেক স্ত্রীর কাছে যাইতে দিত না। উনি ওই স্ত্রী ঘুমায় গেলে উনি ওইটা চোরের মতো চুপে চাপে আরেক স্ত্রীর কাছে গমন করতে চাইতেন। এমন সময় যদি ধরা পড়তো তাইলে উনি বাঁচার জন্য বলতেন তাহাজ্জুদ পড়তে উঠছি। এইটাই মুসলমানদের। এই ঘটনা কেদের মিনিস্টার সামনে যদি কোনো সময় আসি তাইলে বিস্তারিত বর্ণনা করব তাহাজ্জুদ কাকে বলে, তাহাজ্জুদ হুজুর কিভাবে পড়তেন। হুজুর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে রাসূলের পাও মোবারক ফুলে গেছে। মুসলমান মুহাম্মদ নারী আর মদ নিয়ে পড়ে থাকতো, এই ছিল তার নেশা। কুকুর এসে গেউ গেউ করত, এতে তার ডিস্টার্ব হইত। এই জন্য মুহাম্মদ ফতোয়া জারি করে দিছে কুকুর যেখানে আসে সেখানে রহমতের ফেরেশতা আসে। সামান্যতম ঈমানের ঝলক যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, সেই ব্যক্তি এই কথাগুলি শোনার পরে কতটুকু ঠিক থাকতে পারে? জি জি আমার শাহবাগে যারা আস্তানা গেড়ে সেই জায়গার ভিতরে যারা মুহাম্মদুর রাসূল, যারা যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছেন, আমরা তাদের বিরোধী নয়, 100 বার 1000 বার চান মিছিল করেন, কিন্তু সেখানে সমস্ত নাস্তিক আর মুরতাদ কাদিয়ানীরা একত্রিত হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আল্লামা আহমদ শফি চুপ করে বসে থাকতে পারে না, জুনায়েদ আল হাবিব চুপ করে বসে থাকতে পারে না, কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে। আমরা যখন শাহবাগে আস্তানা গেড়েছেন আমরা তো তখন কিছু বলি নাই, তারা তাদের কাজকর্ম করছে। পরে যখন দেখা গেল ওরি বাবা, রাত্র দিন 24 ঘন্টা সেখানে নারী পুরুষের অবাধ মিলামিশা। বাংলাদেশে আমাকে একজনে বলছে হুজুর সকালবেলা উঠে চতুর্দিকে শত শত কন্ডম পাওয়া যায়। কি ঘটনা! আর সেই জায়গার মধ্যে মঞ্চে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি করে, আর সেই মঞ্চে দাঁড়ায় বলা হয়েছে স্বয়ং আল্লাহ নেমে আসলে তাকেও ফাঁসি দেওয়া হবে। আল্লাহ বলে তার খাদের নিচে বসে বসে গাঁজা টানে। এই সমস্ত কথা যখন আমরা শুনেছি তখন আমরা ইতিমের মতো ছিলাম। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, যিনি একদিন বলেছিলেন যে আমি আমার শেখের সামনে বসে এই বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। যাকে সর্বকনিষ্ঠ খোলাফাদের ভিতরে বয়সে সবচেয়ে ছোট ছিলেন হযরত শেখ শাইখুল ইসলাম কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী থেকে খেলাফত দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম না হলে বাংলাদেশও হতো না, পাকিস্তানও হতো না। হুসাইন আহমদ মাদানী ওই ব্যক্তি যেই ব্যক্তি করাচিতে 10 লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া 144 ধারা ভঙ্গ করে স্বাধীনতার পক্ষে বক্তব্য রেখেছেন। ঠিক সেখানে পুলিশ তাকে বলেছেন যাইতে দেওয়া হবে না, দেখা মাত্র গুলি করা হবে। আজকে আমাদের দেশে অনেকে কয় মুজিব কোট। কি কোট? যে মুজিব কোট, উলামা কোট। উলামা কোট মুজিব কোট না। শেখ মুজিবুর রহমান এই কোট নিজে আবিষ্কার করে নাই। আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন তারা এই পাঞ্জাবির উপরে এই কোটটা পরতো। শেখ মুজিবের কাছে দেখতে খুব সুন্দর লাগছে, উনিও পরা শুরু করছে। ঠিক ওখান থেকে আসছে, শেখ মুজিব আবিষ্কার করে নাই। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীর কথা বলতেছিলাম। ওই করাচির সেই মঞ্চে এসে 44 ধারা ভঙ্গ করে তিনি সেখানে দাঁড়াইছেন। দাঁড়ায়া এই সদরিয়ার বোতাম খুলে তারপরে বলছেন তোমাদের গুলি বুকে পেতে নেওয়ার জন্য এখানে এসে দাঁড়াইছি, কাফনের কাপড় নিয়ে আসছি, করো কে গুলি করবা। ওই যে বোতাম খুলে দিয়েছেন, এখনো আমরা উলামায়ে কেরাম সদরিয়ার বোতাম লাগাই না, বোতাম সবসময় খোলাই থাকে। ঠিক
কুতবে আলম হুসাইন আহমদ মাদানীর সুন্নাত ইতিহাস জানেন না। লাহোরের কোর্টে ওনাকে হাজির করা হয়েছে বিচারপতির সামনে। বিচারের এজলাসে বসে বিচারপতি কুতবে আলম হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞেস করেছেন, মৌলানা সাহেব আপনার নাম কি হুসাইন আহমদ? বলে হ্যাঁ। বলে আপনার সম্পর্কে অভিযোগ হলো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম, আপনি নাকি সেই ফতোয়া দিয়েছেন। উনি কাঠগড়ায় দাঁড়ায় বলছেন, ফতোয়া দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। আমাকে শুলির অর্ডার দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো, আমি ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তারপরে ময়দানে নেমেছেন। একাধারে 2 থেকে 2.5 মাসের আন্দোলনে বাংলাদেশে একটা রিকশার গায়ে কোনোদিন আমরা আঘাত করি নাই। কথা বলেন না কেন? ঠিক। দেখছেন কোন মিডিয়াতে? অল বাংলাদেশে যতগুলি সভা সমাবেশ হয়েছে, কোথাও কোন জায়গায় আমাদের কোন কর্মী কাহার উপর আক্রমণ করতে দেখেছেন? রাস্তা দিয়ে মিছিল করতে বা হরতাল করতে আমরা কোনো ভাঙচুর কোনোদিন করেছি না। কোথাও গাছ কাটছি না। কোন নেতা কর্মী বা কোন বিরোধী পক্ষের উপরে আমরা আক্রমণ করেছি না। বলেন মুসলমানেরা। আমি আজকে এখানে দাঁড়ায় বাংলাদেশেও বলছি, এখানেও বলছি, আপনারা কেউ মনে করতে পারেন ভাগ্যে আইছে, ভাগ্যে আসি নাই। ইমিগ্রেশনের সিল আছে আমার পাসপোর্টে, পাসপোর্ট সাথে নিয়ে আইছি, কেউ দেখতেছিলে দেখতে। একবারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যেইভাবে বাংলাদেশ থেকে আসে, আমিও ঠিক ইমিগ্রেশনের সিল টিল লাগায়া ঠিক সেইভাবে আইছি, ভাগ্যে আসিনি। আই হায়, বাংলাদেশও বলছি, এখনো বলছি, আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন। আমরা কাহার উপর আক্রমণ করি নাই, তবে যদি আক্রমণ করতাম, আমাদেরকে এখন যা বলতেছেন আমরা গাছ কাটছি, কোরআন পড়াইছি, আমরা সন্ত্রাসী, এই তো আগে ঘরে বৈশা বৈশা মন্ত্রী শাহজাহান খান সাহেবের টক শো শুনতেছিলাম। উনি বলছেন বিএনপির একজন লোককে আপনারা যে সমর্থন দিলেন, আপনারা যে তাদের জন্য গায়েবানা জানাজা পড়লেন, আপনারা যে তাদের জন্য পরের দিন হরতাল দিয়ে দিলেন, এই সন্ত্রাসী গ্রুপটাকে আপনারা কি করে সমর্থন দিলেন? যারা কোরআন পড়াইছে তারা গাছ কাটছে। মন্ত্রী সাহেবকে বলতে চাই, শাহবাগের সেই মঞ্চ এখনো আছে। আমরা শুধু আমাদের ওই বাইতুল মুকাররমের সামনে যেখানে মাইকের আওয়াজ পৌঁছে নাই, ওখানে যে এলো পাথারি লোকগণ দাঁড়িয়েছিল, এদেরকে যদি খালি একটু ইশারা দিতাম যে শাহবাগের উপর দিয়ে হাইটে যাইবা, আর কিচ্ছু করবা না, ওই গরু কিন্তু মৌলানির উপর দিয়ে হাইটে গেলেই ধান পড়ে। আর আমরা ওই এই বাইতুল মুকাররমের সামনের লোকগুলি শাহবাগের উপর দিয়ে হাইটে গেলে শাহবাগকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম। ঠিক। কিন্তু আমরা তো সেইটুক করি নাই। আমাদের কাছে অনেক লোকজন আসছে, এসে বলছে যে আজকের ভিতরে শাহবাগকে উৎখাত করতে হবে, সেখান থেকে আপনারা ঘোষণা করেন। বলে হ্যাঁ, আমরা দাবি জানাবো সরকারের কাছে, কিন্তু আমরা নিজ হাতে আইন তুলে নিতে যাব না, আমরা উৎখাত করতে যাব না। মিরপুরে, আমি মিরপুরে থাকি, মিরপুরে এক মিছিল, বিশাল মিছিল, প্রায় 30-35 হাজার লোক হবে। সেই মিছিল পুলিশ সব রাস্তার কিনারে খালি। আমি গেছি পরে আমার এখন আর সার সার কইতে মুখ দেখা না সারতেছে, স্যার 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 এই মিছিলটা এই দিকটা না গিয়ে ওই দিকটা, বলে এই দিকটা গেলে কি হয়েছে? বলে এইদিকে গণজাগরণ মঞ্চ আছে একটা, সারিকে ভেঙে গেলে আমরা চাকরি টাকরি থাকতাম। আমি বললাম যে আপনারা ঠেকাইবেন? স্যার এত বড় মিছিল আমাদের ঠেকানো সম্ভব না। আমি বললাম যে এবার আমি দেখেন কেমনে ঠেকাই। ওই আমি রাস্তার মুড়ে দাঁড়াই গেলাম, আমার পেছনে গণজাগরণ মঞ্চ, আর এখানে দাঁড়াই গেছি, দাঁড়াইয়া হাতটা এইভাবে একটা হাত দিছি, আর একটা হাত এইভাবে দিছি, অর্থাৎ এইদিকে থামবা আর ওইদিকে যাইবা। 30-35 হাজার লোক একটা ওইদিকে তাকাইলো না। আমি রাস্তার আইল্যান্ডের উপরে খাড়া, গোটা মিছিলটা ওইদিকে চলে গেল। পুলিশ অফিসার আইসা কজে, আপনাদের কমান এইভাবে মানে আপনাদের